ফার্স্ট অফ অল আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন। লিখলে পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে প্রথম ওয়েবসাইটটায় ঢুকবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে আর লাস্ট নেম, মানে ফার্স্ট নেম বলতে আপনার এখানে বুঝাতে চাইতেছি মানে আপনার যে নামটা সেই নামে ফার্স্ট নেম, যেটা জিমেল অ্যাড্রেস দিয়ে ইউজ করবেন। ফার্স্ট নেম বলতে আপনার নামের প্রথম অর্ধেক, আর সেকেন্ড নেম মানে লাস্ট নেম বলতে আপনার পদবি যেটাকে বলে সেইটা আর কি। তারপর এখানে জিমেল অ্যাড্রেসের আপনার ঠিকানাটা তারা অলরেডি নিয়ে নিচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম থেকে। তো এখানে আপনি সাথে যদি কিছু যোগ করতে চান আপনার পছন্দ অনুযায়ী যদি সেটা থাকে তাদের হইতে, তাহলে তারা নিয়ে নেবে। দেওয়ার পর এখানে আমি দিচ্ছি অলরেডি এখানে এভাবে। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। প্রথম ঘরে হচ্ছে আপনার পাসওয়ার্ড, দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ড দিবেন কনফার্ম করার জন্য। তারপর নিচে চেক বক্সে ক্লিক করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার একটা ফোন নাম্বার। আপনারা আপনাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে নেবেন, যেটা আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, তো ওইটা আপনার দিতে হবে। এইখানে আপনার একটা ভেরিফাই কোড গেছে আপনার যে নাম্বারটা ইউজ করছেন সেইখানে, তো সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার কোড নাম্বারটা দিলাম এবং ভেরিফাইতে ক্লিক করলাম। আমি যেভাবে করতেছি সেম এভাবে আপনারা করবেন, খুব ইজিলি আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে সব চেক করে নেবেন, এবার নাম্বার, তারপর এখানে জিমেল অ্যাড্রেসটা দিতে হবে। আপনার জিমেল অ্যাড্রেস বলতে এখানে এই আপনার যে নতুন জিমেল অ্যাড্রেসটা খুলছেন এইটা রিকভার করার জন্য, যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান অথবা যে কোনো সমস্যা হয় তাহলে রিকভার করার জন্য একটা জিমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। সেইটা এখানে আপনার অন্য একটা রিকভারি জিমেল অ্যাড্রেস দিবেন। তো আমি এখানে আমার অন্য একটা জিমেল অ্যাড্রেস দিলাম। তো এইখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, মানে জন্ম সাল দিবেন। প্রথমটায় দিবেন মাস, দ্বিতীয়টা হচ্ছে তারিখ, এবং তৃতীয়টা হচ্ছে আপনার বছর। যেভাবে দিচ্ছি আমি এইভাবে ফলো করে দিন। দ্বিতীয়টা হচ্ছে আপনার জেন্ডার, এখানে জেন্ডার দেখা যাচ্ছে। তো এখানে আপনি মেল হলে মেল দিবেন, মানে পুরুষ হলে মেল দিবেন, এবং মহিলা হলে ফিমেল দিবেন। সরি আমার এখানে ভুল হয়েছে, যেহেতু পুরুষ আমি মেল দিছি। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে জাস্ট কিছু থিওরি আছে তাদের, এগুলো আপনি পড়ে নিলে পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই। এখানে জাস্ট তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের আপনি ইয়েস দিয়ে দিবেন। তো আমি জাস্ট এগুলো একটু দেখে নিলাম। এখানে তারপর ইয়েস আই মিন এইটা ক্লিক করলাম। এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, তাই এগ্রি মানে আপনি অ্যাকসেপ্ট করতেছেন, তাদের সাথে সম্মতি প্রকাশ করছেন, এটা এখানে ক্লিক করে দেবেন আই এগ্রিতে। তারপর এটা পরবর্তী পেজে নিয়ে যাবে আপনাকে। আমাদের অ্যাকাউন্ট খোলা অলরেডি কমপ্লিট, আমাদের যে অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট ওটা কমপ্লিট। তো এখানে কিছু বেসিক জিনিস আছে সেট আপ দেওয়ার মতন, এগুলো আপনারা নিজেরাই পারবেন। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হোম, আপনার জিমেল অ্যাড্রেসের ঢুকলে পর একটা হোমে আসবে। এখানে আপনি সব কিছু মোটামুটি দেখতে পারবেন। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনে গেলে আপনার যে ইয়াগুলো ডিটেলসগুলো এতক্ষণ যে দিয়েছেন ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো দেখতে পারবেন। আমি এখানে পার্সোনাল ইয়াতে আপনার ইনফরমেশনে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এখানে যে আপনার নাম, প্রোফাইল নেম, তারপর জন্মসাল, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটিসি আর কি সব কিছু দেখা যাবে। এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা আসলে আমাদের অ্যাকাউন্ট করছি, এখন আমাদের অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিকচার যোগ করতে হবে। তো আমরা চাইলে একটা প্রোফাইল পিকচার দ্বিতীয় পাই না দিলে সমস্যা নেই, কিন্তু দিলে একটা প্রফেশনাল লাগবে। আপনি যখন কাউকে মেল করবেন তখন আপনার ছবিটা সেখানে প্রোফাইলে দেখা যাবে। তো আমরা এখান থেকে একটা ছবি আপলোড করতে পারি। আপলোডে ক্লিক করে এখান থেকে আমি একটা ছবি চুজ করে দিলাম, চুজ ফটো আপলোড। সেখান থেকে আমি আমার একটা ফটো আপলোড করে দিলাম। তো এটা এখানে আপনি ক্রপ করে নিতে পারবেন, ছবিটা ছোট বড় করে কেটে নিতে পারবেন। এখানে কাটার একটা সিস্টেম আছে, ছোট বড় করে কেটে নিতে পারবেন ছবিটা। তো আমি কাটবো না, যেহেতু যেরকম আছে এরকম দেবো। আমি আপলোড সেভ করে দিলাম। বাস, আমার ছবিটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আমি গট ইট করলাম। তো এখানে এখন আমি একটা রিফ্রেশ দিলে, লোডিং দিলে অটোমেটিক নিচ্ছে লোডিং। তো এখন দেখেন আমার এখানে প্রোফাইল পিকচারটা দেখা যাইতেছে। তো এভাবে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, আর আপনাদের বাকি কিছুই করতে হবে না। আপনি যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড পিন, তাহলে এখানে সিকিউরিটিতে গিয়ে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। বাস এইটুকু।